মাধ্যমিক পাশ করে তোমরা কি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে। আজকের ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে এই বিষয় নিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি, ডাউট ক্লিয়ার এই যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, কেউ মিস করবে না। তার কারণ একটাই, সমস্ত ডাউট তোমরা এই চ্যানেল থেকে ক্লিয়ার করতে পারবে। ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে ক্লিক করে তোমরা এই ডাউট ক্লিয়ার চ্যানেলে চলে আসো। তো যাই হোক, মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে, চলো তাহলে শুরু করা যাক এক এক করে। তাহলে তোমাদের সাথে আলোচনা করি। তাহলে চলো আমরা ধীরে ধীরে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো কী কী বিষয়গুলো তোমাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে সেই বিষয়ে একটু ডাউট ক্লিয়ার করে দিই তোমাদের। প্রথমত যে বিষয়বস্তু কি, বর্তমান সময়ে কি কি চাকরি রয়েছে মাধ্যমিক পাশের সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করব। দেখো, 1 নম্বরের 1 পয়েন্ট কি, যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তোমরা কিন্তু জব করতে পারবে। 2 নম্বর কি, কলকাতা পুলিশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। 2 নম্বর হচ্ছে কলকাতা পুলিশ। তারপর ফুড সাব ইন্সপেক্টর, WPSC ফুড এসআই যেটা। তারপর তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপ পরীক্ষা, WPSC ক্লার্কশিপ যেটা, গ্রামীণ ডাক সেবক, SSC GDS, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ, WB হেলথ ডিপার্টমেন্ট যেটা, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর রেলওয়ে গ্রুপ ডি, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে গ্রুপ ডি। এবার এই যে টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, টোটাল বিষয় তোমরা দেখতে পারবে, শুধু এগুলো তো বিষয়বস্তু দেখতে পারলে। এবার তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো ডিটেলসে আলোচনা করছি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, প্রতি বছরই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য একটি বড় কিন্তু ভ্যাকান্সি আসে প্রতি বছরই, কিন্তু এটা দেখা যায়। ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাসটা কিন্তু প্রয়োজন। শুধুমাত্র মাধ্যমিক পাস করতে পারলেই পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু হতে পারবে। যেমন বয়স কীরকম লাগছে, 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত লাগছে। SC ST OBC প্রার্থীরা কিছু ছাড়ও পায়, যেমন তোমার 3 বছর করে ওবিসিরা ছাড় পায়, ST আর SCরা তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাও। তারপরে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তো বুঝতেই পারছো, যেটা কিনা বেতন 22,500 থেকে, এটা হচ্ছে কি বেসিক স্যালারি, তার থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তারপর সরকারি সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তোমাদের টোটাল পরীক্ষাটা নেওয়া হয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডটাই কিন্তু টোটাল পরীক্ষা, যা টোটাল প্রসেসগুলো তারাই কিন্তু সামলায়। এবার আমরা চলে আসবো 2 নম্বর, যেটা কিনা রয়েছে আমাদের কলকাতা পুলিশ। চলো একটু দেখে নেওয়া যাক কলকাতা পুলিশের সম্বন্ধে। কলকাতা পুলিশ কনস্টেবল প্রতি বছরই ঠিক ওই কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতনই কিন্তু এইখানেও রিক্রুটমেন্টটা বেরোয়। প্রতি বছরই কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য একটি বড় ভ্যাকান্সি আসে। ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাসটাই প্রয়োজন পড়ছে। বয়স এখানেও 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। SC STরা অবশ্যই, এই ওবিসিরা 3 বছর আর ST আর SCরা 5 বছরের করে ছাড় পাও। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হিসাবে তো মাধ্যমিক পাসই রইলো। আর বেতন হচ্ছে 22,500 টাকা থেকে 58,500 টাকা, ওই ওয়েস্টবেঙ্গল পুলিশের মতনই। সেম সরকারি সংস্থা, যেটা কিনা যারা টোটাল বিষয়টাকে কন্ট্রোল করে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু কলকাতা পুলিশের টোটাল বিষয়গুলোকে ম্যানেজমেন্ট করে। চলো আমরা চলে যাব মাধ্যমিক পাশের সরকারিতে। এবার আমাদের যেটা কিনা ফুড এসআই, তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশের সরকারি চাকরি, যেটা কিনা WPSC ফুড এসআই। ফুড এসআইয়ের আমরা যদি কথা বলি, তাহলে এই ফুড এসআই যে সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হলো অ্যাকচুয়ালি খাদ্য দপ্তরের একটি পরীক্ষা। খাদ্য দপ্তর সংক্রান্ত বিভিন্ন ব্লক অফিস এবং রেশন বিভাগ বা অন্য কোনো এই ধরনের অফিস কাজের জন্য কর্মীদের প্রয়োজন হয়, তখন ফুড এসআই পরীক্ষা নেওয়া হয়ে থাকে অ্যাকচুয়ালি। যদিও এটি প্রতি বছর নিয়মিত নেওয়া হয় না, তো 2-3 বছর পরপরই মোটামুটি ধরে নেওয়া হয়। বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত লাগছে। SC ST OBCরা ছাড় পায়, যেমনটা এর আগেও বললাম, সেম ছাড় পায়। পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস হলেই হবে। যোগ্যতা আরও বেশি থাকলে তো কোনো অসুবিধাই নেই, একই ব্যাপার। বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্তই হয়ে থাকে। যেমনটা এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মানে PSC বোর্ড কিন্তু এটা টোটালটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। চলো আমরা দেখব PSC যে রিক্রুটমেন্টটা, যেটা PSC ক্লার্কশিপ। দেখো, আমরা যে PSC সার্ভিস, যেটা যে অফিসিয়াল পদে যে সমস্ত কাজগুলো হয়, PSC মানে পাবলিক সার্ভিস কমিশন, যেটা দেখতেই পাচ্ছ PSC WPSC ক্লার্কশিপ, এটিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়ন্ত্রিত একটি পরীক্ষা। বিভিন্ন সরকারি দপ্তরের ডাটা, যেটা কিনা এন্ট্রি অপারেটর বা এই ধরনের কর্মী নিয়োগে মানে অফিসিয়ালি যে সমস্ত কাজগুলো হয় সেগুলো করতে হয় এখানে। ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পাস এবং যেটা কিনা কম্পিউটার সার্টিফিকেট দ্বারা এই পরীক্ষা উত্তীর্ণদের নিয়োগ করা হয়, ঠিক আছে। বয়স 18 বছর থেকে 40 বছর। SC ST OBCরা যেমনটা ছাড় বলেছিলাম তেমনটাই ছাড় পায়। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস।
বেশি হলেও কোনো অসুবিধা নেই, কোনো সব কটাতেই বেশি হলেও কোনো অসুবিধা নেই। মাধ্যমিক হচ্ছে নিম্নতম, ঠিক আছে। বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন। এখানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, সরকারি সংস্থা, যেটা কিনা টোটালটাই ম্যানেজমেন্ট করে এখানে, ঠিক আছে। পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সমস্ত রকম প্রসেস কিন্তু অ্যাপ্লাই করে পিএসসি বোর্ড। তো যাই হোক, এবার আমরা চলে আসবো নেক্সট। এখানে ডাক বিভাগ, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডিএস, যেটা কিনা ডাক সেবক। ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন গ্রামীণ শাখা ব্রাঞ্চে এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। মূলত এটি মাধ্যমিক এর নাম্বারের মেরিট লিস্ট অনুযায়ী হয়ে থাকে, মানে যার যত বেশি নাম্বার মাধ্যমিকে তার সেই হিসাবে কিন্তু হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি। সারা ভারতে একটি বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হয়ে থাকে এখানে। অবশ্য তবে রাজ্য অনুযায়ী ভ্যাকান্সির পরিমাণ কিছুটা হলেও কম হতে পারে। এগুলি হলো কি, যে 18 বছর বয়স থেকে 40 বছর এসসি এসটি ওবিসিরা অবশ্যই ছাড় পাচ্ছে, এমনটা বললাম। শিক্ষাগত যোগ্যতা তো বুঝতেই পারছো, মাধ্যমিক পাস, বেশি হলেও কোনো অসুবিধা নেই। 22,000 টাকা থেকে শুরু। এবার এটা তোমার কাজের ভিত্তি অনুযায়ী 60 থেকে 65,000 টাকা পর্যন্ত যায়। সরকারি সংস্থা ভারতীয় ডাক বিভাগ এই টোটাল যে ম্যানেজমেন্টটা পরীক্ষা নেওয়া থেকে সমস্ত ম্যানেজমেন্টটা করে, ঠিক আছে। এবার চলে আসবো আমরা নেক্সট যেটা রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে পিএসসি, যেটা 1 সেকেন্ড দেখো, এখানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ মানে ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট, যেটা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ এবং মাধ্যমিক পাশে সরকারি কতগুলি পোস্ট রয়েছে। এগুলি হলো গ্রুপ ডি কর্মী, অ্যাকাউন্টেন্টস, ওয়ার্ক বয় এবং গার্লস। কিছু 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 ক্ষেত্রে বিশেষ সার্টিফিকেট থাকতে হবে। এবার এসব বিষয়ে কিছু আবার সার্টিফিকেট থাকতে হবে, যেরকম বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত এসসি এসটিরা তোমার ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বেশি হলেও কোনো অসুবিধায় বেতন পোস্ট অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হয়, ঠিক আছে। সরকার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ কিন্তু এটা টোটালটাকে ম্যানেজমেন্ট করে। আচ্ছা চলো আমরা নেক্সট চলে যাব এখান থেকে। এবারটা তোমরা দেখতে পাচ্ছ যেটা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন। পশ্চিমবঙ্গে বিভিন্ন মিউনিসিপ্যাল যে অফিসে মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু চাকরি রয়েছে, যেমন কেরানি পদ, গ্রুপ ডি স্টাফ, এছাড়াও আরও অন্যান্য রয়েছে। বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত এসটি অফিসারে ছাড় পাবে, ঠিক আছে। শিক্ষাগত যত মাধ্যমিক পাস এবং তার বেশি হলে কোনো অসুবিধা নেই। পোস্ট অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে। সরকারি সংস্থা এটা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এটা টোটালটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবার চলে আসবো আমরা যে এখানে দেখব গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি। রেলওয়ে গ্রুপ ডি ভারতের রেলওয়ে বিভাগে চাকরি করার জন্য স্কুলের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে, যেমন আইটিআই যেটাকে আমরা বলি, ঠিক আছে। আইটিআইটা এখন একদম মাস্ট হয়ে গেছে, মানে করে রাখলেই সবথেকে ভালো হয়। তবে মাধ্যমিক পাস যোগ্যতাও রেলওয়ে আবেদন করা যেতে পারে এখনই কিন্তু, ঠিক আছে। যেরকমটা কি রেলওয়ে আবেদন করা যেতে পারে, যেমন রেলওয়ে টিটি। এছাড়াও আরও গ্রুপ ডি পদ রয়েছে রেলওয়ের জন্য। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ, বয়স হচ্ছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত এসসি এসটি অফিসাররা ছাড় পায়। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বেশি হলে তো কোনো অসুবিধা নেই। 22,000 টাকা থেকে 25,000 টাকা বেতন কিন্তু এখানে। আর সরকারি সংস্থা যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই টোটালটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবার যেটা কিনা তোমাদের সবার শেষে বললাম যে এখানে অবশ্যই তোমরা এই গ্রুপে এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এই চ্যানেলে যুক্ত হয়ে তোমাদের সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার করতে পারবে। তোমাদের যে ধরনেরই ডাউট হয়ে থাকুক না কেন, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ডাউট ক্লিয়ার করে নেবে এই চ্যানেল থেকে। তো তোমাদের প্রত্যেককে বলবো এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে তোমরা কিন্তু টোটাল ডাউট ক্লিয়ার করো। আর বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশানটাও কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু পেতে থাকবে, মানে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই পেতে থাকবে। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা নেক্সট ভিডিও কী চাও অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো।